একটা দ্বন্দ্ব। কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, একটা সূরা শোনাইতে পারেন ওদেরকে? আমন নাই মানে নামাজ পড়তে গেলে তো সূরা ফাতিহাটা লাগে, আলহামদুলিল্লাহ সূরা চাচা পারেন? আমিও আগে কই হারম না। যেটা পারেন এখন সূরা ফাতিহা কোন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রুল মাগদুব আলাইহিম দাল্লিন। মাশাআল্লাহ। কাকাই পারেন না? শুনান একটা, আমাদেরকে শুনান একটা। বাজান আপনাকে আমি কি বুঝাইমো, আমি নিজেই তো বাজান। একজন বাউলকে প্রশ্ন করা হচ্ছে যে সূরা ফাতিহা পারে কিনা। তারা একজন বললো যে পারি না, আর একজন পড়লো, 2-4টা আয়াত কোনো রকম পড়লো, এদিক সেদিক করে, আর লাস্টে 1-2টা আয়াত বাদ দিয়ে আল্লাহ শেষ। এই যদি হয় তাদের পড়ার অবস্থা, তাহলে চিন্তা করেন তারা কয়বার নামাজ পড়ছে। সারা জীবনেও যদি ধরেন কয়েক তো তারা নামাজ পড়ছে। তাহলে আল্লাহ তাআলার এই যে ইসলামের ভিত্তি 5টা, ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। এটাই সব থেকে বেশি পালন করতে হয়। তার অবস্থা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সাফসাফাই থাকা, এটা কি ঈমানের অঙ্গ। কিন্তু তাদের বেশভূষা দেখলে বোঝা যায় যে তারা আসলে পবিত্র আছে না অপবিত্র অবস্থা আছে। তারা আবার নাম দিছে বাউল।